আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসক কার্যালয় সিলেট একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অল্প হলেও উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা তারা কি বলছে। স্থানীয় সরকার বিভাগ এর 5 মার্চ 2024 তারিখে এবং স্মারকে এবং 14 মার্চ 2024 তারিখে এবং স্মারকে মোতাবেক সিলেট জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ প্যানেল তৈরির জন্য সিলেট জেলার স্থায়ী বাসিন্দা নিকট থেকে তারা শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে টোটাল পদ কয়টা? 2টা পদ। প্রথম যে পদ ইউনিয়ন সচিব, এই পদে তারা 7 জন লোক নিবে এবং এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদ কিন্তু 14তম গ্রেডে আপনাকে 14,200 টাকা থেকে 24,680 টাকা বেতন প্রদান করা হবে এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% হারে আপনাকে বেতন প্রাপ্য হবেন। এবং 2 নম্বর যে পদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 28 জন লোক নিবে এবং এই পদে যদি চান আপনি আবেদন করতে তাহলে কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে বা সমমানের সিজিবি সহ বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং এই পদ হলো 16তম গ্রেড এবং 9,300 থেকে 22,490 টাকা ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং সরকার কর্তৃক 75% হারে বেতন ভাতা প্রাপ্য হবেন। তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। শর্ত কি? প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদ পূরণে ইউনিয়ন পরিষদ বিধিমালা 2011 অনুসরণ করা হবে এবং জনপ্রশাসনের যে স্মারক নং এই তারিখের মধ্যে আপনাকে প্রার্থীর বয়স 25/3/2020 খ্রিস্টাব্দে সর্বোচ্চ 30 বছর এবং আবেদনপত্রের শেষ তারিখ 27/7/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে হবে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তি পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং একজন আগ্রহী প্রার্থী যোগ্যতা সাপেক্ষে উভয় পদে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি 2টা পদে আবেদন করতে পারবেন এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের আনাপত্তিপত্র দাখিল সাপেক্ষে আপনাকে আবেদন করতে হবে এবং আপনার এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কত টাকা চার্জ কর্তন করা হবে এবং কত তারিখ থেকে আবেদন শুরু এখানে দেখেন দেওয়া আছে। এই পদগুলোতে আবেদন শুরু হবে আপনার অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমার শুরু তারিখ হল 27 জুন 2024 সকাল 10টা থেকে শুরু এবং শেষ হলো 27 জুলাই 2024 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আপনাকে আবেদনটা করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার ছবির সাইজ হতে হবে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হতে হবে 300x80 পিক্সেল। ছবি সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি হতে হবে এবং আপনাকে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রগুলো আপনাকে দেখাতে হবে। কাগজপত্র কি এখানে দেওয়া আছে দেখেন, যে সকল সনদ সত্যায়িত এবং অনাপত্তিপত্র এবং সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষে অনাপত্তিপত্র সহ আপনাকে আবেদন করতে হবে এবং অন্যান্য সকল কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত প্রত্যয়নপত্র আপনাকে দাখিল করতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে বুঝে অবশ্যই নিজ দায়িত্বে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করে ফেলবেন। আর এইরকম নিত্য নতুন প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল ও পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।